হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি দুপুরে যেটা লাঞ্চ করছি সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। তো আমি শেয়ার করব আমি কিভাবে রুই মাছের কালিয়াটা রান্না করি, চলো দেখতেই পাবে। এই দেখো, এখানে মাছগুলো অনেক বড় বড় পিস আছে, ঠিক আছে? বড় বড় পিসেরই ভালো লাগে খেতে আর কি। বড় বড় পিসের সাইজেরই কাটা করিয়েছিলাম। তো মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। রুই মাছের কালিয়া করার জন্য এখানে আদা, রসুন আর পেঁয়াজটা পেস্ট করে নেব। আর এদিকে টমেটো কুচি কুচি করে রেখেছি, আর এদিকে পেঁয়াজ কুচি একটা করেছি, ঠিক আছে? দেখো, এখানে প্রথমে তেল, তারপর দুটি সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম, এলাচ আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা একটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, এখানে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। অনেক বড় বড় পিস আছে, ফোনে হয়তো বোঝা যাচ্ছে না ভালোভাবে। এখানে একটু সামান্য টক, দেখো এখানে আদা রসুন পেঁয়াজের পর আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। তার সাথে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন আর ধনে গুঁড়ো আর সামান্য দুটি সবজি মশলা দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এটা ভালোভাবে কষতে হবে, একদম পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে, তবে জানবে তোমাদের কষা হয়েছে। এখন দেখো এই কষটি এখন অনেকক্ষণ ভালোভাবে কষতে হবে। কষা হয়ে যাওয়ার পর টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আবার ভালোভাবে কষতে হবে। খুব কষার সময় পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে গেছে, দিয়ে দিলাম ফ্যাটানো দই। ফ্যাটানো দইটা দিয়ে আরো ভালোভাবে কষে নিতে হবে আরো অনেকক্ষণ। খুব কষার সময় পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে গেছে। দেখো আমার কষানো হয়ে গেছে। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। জলটা দিয়ে দিলাম, এবারে একটুখানি ফুটবে, তারপরে মাছগুলো দেবো। লাস্টে ধনা পাতা কুচি দিতে হবে। আর ফ্যাটানো দইটা মাছের কালিয়াতে খুব সুন্দর লাগে খেতে, টেস্টি হয়, ওই জন্য আমি দই ব্যবহার করেছি। ধনা পাতা একটু বেশি পরিমাণেই দিয়েছি আমি, আমার ভালো লাগে ধনা পাতার সেন্টটা। অবশ্যই দুটি লাস্টে গরম মশলা দিয়ে দেবেন, অবশ্যই দিতে হবে, ভালো টেস্টটা হবে।